জমির শ্রেণী পরিবর্তনের সার্টিফিকেট আপনার কাছে আছে, কিন্তু আপনারা সেটা অনলাইন পোর্টালে বা বাংলার ভূমি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে মনে করছেন যে আপনারা যে আমারটা কেন দেখাচ্ছে না, বা আমারটা এখানে তো পর্চাতে দেখানো উচিত ছিল, অনলাইনের যে জমির যে তথ্যগুলো সেখানের যে মন্তব্যের ঘর বা রিমার্কসের ঘর সেখানে তো দেখানো উচিত ছিল, কিন্তু পূর্বের যে শ্রেণী সেটাই দেখাচ্ছে। আউশ হোক বা আপনার বাগান হোক বা অন্য কিছু হোক, পূর্বের সেটাই দেখাচ্ছে। বর্তমানে আপনি ভিটি করেছেন সেটা শো করছে না। এই জন্য ঘাবড়াবেন না, এটা আপনার অনলাইনে আপডেট এইভাবে হয় না বা এইভাবে করে না। এগুলো পুরনোগুলোই থেকে যায়, এগুলো বাংলার ভূমি যে পোর্টাল সেখানে। আর আপনি যে সার্টিফিকেটটা পেয়েছেন বা শংসাপত্রটা পেয়েছেন কনভার্সনের বা আপনার জমি শ্রেণী পরিবর্তনের, সেটা দিয়েই আপনার যাবতীয় কাজ হবে। এটা দিয়ে আপনি পৌরসভার মিউটেশন করাতে পারবেন, হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা অন্যান্য কাজগুলো আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, এটা দিয়ে যাবতীয় কাজ করা হয়। তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে আমার অনলাইনে একবার দেখার প্রয়োজন, তাহলে WBE ডিস্ট্রিক্টে আপনারা নতুনভাবে অনলাইনে আপনারা যে পর্চাটা রয়েছে সেটা ডাউনলোড করে নিচে দেখবেন, নিচে একবারে ডাউনলোড করার পর সেখানে লেখা থাকে এত সন হইতে আপনার এটা আউশ থেকে ভিটি করা হলো বা বাগান থেকে ভিটি করা হলো। অনেক সময় লেখা থাকে অনেকজনের পর্চাতে, সবার লেখা থাকে না, কিছু কিছু জনের লেখা থাকে। এটা আপনি একবার চেক করে দেখে নিতে পারেন আপনার পর্চাতে, অনলাইনের যে পর্চা তাতে লেখা উঠছে কি না। আর না উঠলেও কোনো ঘাবড়ানোর বিষয় নেই এক্ষেত্রে। আর আরেকটা কথা বলি যে আপনারা যদি মোহরির কাছ থেকে না করে থাকেন, যদি নিজে করেন তাহলে খুব ভালো হয় এগুলো। তাহলে আপনি যদি মোহরির কাছ থেকে করেও থাকেন এই জমি শ্রেণী পরিবর্তনের সার্টিফিকেটটা, তাহলে আপনি যে সংশ্লিষ্ট BLRO বা DLROর কাছে গিয়ে একবার ভেরিফাই করে নিতে পারেন। এটা তাহলে আপনার মনে কোনো সংশয় থাকবে না যে এটা সঠিক কি না। বা অনলাইনে যে কেস নম্বরটা রয়েছে সেখানে আপনি দেখে নিতে পারেন কেস নম্বর অনুসারে যে আপনার এটা কনভার্সনটা ঠিক রয়েছে কি না, এটা দেখে নিতে পারেন। আর যদি তাও না দেখেন তাও কোনো সমস্যা নেই, সেই সার্টিফিকেট দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। অনেকে ঘাবড়ে যায় যে আমার কেন পূর্বের মানে ভিটি বা আউশ বা বাগান শো করছে, আমি তো বর্তমানে এটাকে চেঞ্জ করে নিয়েছি, তা সত্ত্বেও পূর্বের জিনিস দেখাচ্ছে। এই জন্য অনেকে ঘাবড়ে যায়। এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এটা আপডেট করা হয় না অনলাইনে, সেজন্যই আপনারা ওটা দেখতে পান না। যাই হোক, আজকের এখানেই আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।